আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এইখানে এই যে কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। তো প্রথমে কুমড়াটাকে এখানে ফ্রিজে অর্ধেক কুমড়া ছিল, তো এই কুমড়াটাকে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে বিচিটা ফেলে দিয়েছি। তো এই বিচিটা ফেলে দিই নাই, এটা কুমড়া থেকে বের করে তারপরে এটা তো ভেজে খাওয়া যায়, বা এটার ভিতরের যে সাদা অংশটা সেটা খেতে খুবই মজা লাগে। এটা এমনি খাওয়া যায় বিচি থেকে বের করে। তো এটা আমরা খাই কুমড়ার এই বিচিটা, আবার ভর্তা করেও খাওয়া যায়। তো এই যে কুমড়াটাকে কেটে নিচ্ছি, প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে বিচির অংশটা ফেলে দিয়েছি। তো এই যে কুমড়াটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট করে কুমড়াটা কেটে নিয়েছি। তো এই যে কুমড়াটাকে ধুয়ে নিয়েছি। তো এই যে এখন চুলার কাছে চলে এসেছি। এখানে চুলাতে এই যে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম করে তারপরে দিয়েছি গরম মশলা, এখানে দিয়েছি দারচিনি, তারপরে দিয়েছি এলাচ, তারপরে দিয়েছি তেজপাতা। তো এই যে তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, তারপরে এলাচটাও ভেঙে দিয়েছি। তো এই যে দেখেন মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে এই যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া। তো মশলাটাকে এই যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এই যে কুমড়াটা দিয়ে দিচ্ছি। তো এই যে কুমড়াটা দিয়ে কুমড়াটা ভেজে নিচ্ছি। তো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখবো। তো এখানে বারবার কুমড়াটাকে নেড়ে দিচ্ছি। তো এই যে দেখেন কুমড়াটাকে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তো এই যে কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে এখানে সামান্য পানি দিয়েছি আধা কাপের মতো।
তো আপনারা যদি কুমড়া রান্না করেন এখানে পানিটা নাও লাগতে পারে, তো আমার এখানে পানি এই যে লাগছে, এই জন্য পানি দিয়েছি। তো যখন এই যে ঝোলটা ঘন হয়ে আসছে তখন এখানে কাঁচামরিচ দিয়েছি। এখানে কয়েকটা কাঁচামরিচ এই যে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তারপরে দিয়েছি একটা কাঁচা ডিম। তো এই যে ডিমটাকে কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখেছি। তো এই যে দেখেন, এখানে চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়েছি এখানে কিছু ধনেপাতা কুচি। তো এই যে দেখেন, ডিম দিয়ে কুমড়াটা খুবই মজার হয়েছে। তো দেখতেও অনেক সুন্দর হয়েছে, আবার খেতেও খুবই মজার হয়েছে। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। তো এই যে দেখেন, কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই যে ঝোলটাও ঘন হয়ে এসছে, তো চুলাটা বন্ধ করে দিয়েছি। তো একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।